আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন فقال النبي صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে তার উপর ভয় ও আশা রেখে তাকেই স্মরণ করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর হুকুম মানেই ফরজ, করতেই হবে। যাই হোক, আজকের এই দিনে অনেক মানুষ বেমার আজারে পড়ে রয়েছে, অনেক মানুষ হসপিটালে আছে, অনেক মানুষের জন্য আজকেই তার শেষ দিন ছিল। প্রতি সেকেন্ডে আমরা জানি না কত মানুষ পৃথিবীতে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখছেন, আমাদেরকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। কারণ মানুষ যখন ঘুমন্ত থাকে তখন মানুষের অর্ধ মৃত্যু হয়ে যায়, সে কিচ্ছু জানে না। রাত 8-9 ঘন্টা যে ঘুম পারছে সে জানেই না কোথায় গেছে, স্বপ্নের মধ্যে কোথায় বেড়াইছে, কি দেখছে, কি খাইছে, এরকম অবস্থা হবে মানুষের। ওটা আলাদা একটা, যা বৈজ্ঞানিকের দ্বারা কোনো পরীক্ষা করা যায় না। আসলে ঘুমটা কি, ঘুমের মধ্যে মানুষ কিভাবে ফাঁকে বেড়াবার যায়, এটা কোনো ব্যাখ্যা নাই। পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয়র কাজ হইলো এক একটা কাজ এক এক ধরনের। চোখ, নাক, জিহ্বা, ছাল, প্রত্যেকটার কাজ। চোখে যা দেখবো মুখে তো সেটা দেখবো না, মুখে হলো সেটা বলা, জিহ্বার দ্বারা সেটা বোঝা যাবে না। আর জিহ্বায় যে টেস্ট, আমি যে স্বাদ পামু, ওটা আমার চামড়ায় বুঝবো না, চোখেও বুঝবো না, আমার জিহ্বায় বুঝবো ওটা। আর চামড়ায় কোনো সেক দিলে, কোনো আঘাত পেলে চামড়ায় বুঝবো, চোখে বুঝবো না। অনুভব সে করবো। এক এক কাজ এক একটা ধরনের কাজ আল্লাহ মানুষকে দিছে। তো যাই হোক, আমরা সবাই আল্লাহ তাআলার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তো সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে তাও আলহামদুলিল্লাহ। কারণ যখন মানুষ বেমারে পড়ে, অসুস্থ হয়ে যায়, তাও আলহামদুলিল্লাহ, কারণ মরে তো নাই নাকি। কত মানুষ কত কষ্ট রয়েছে, তার সে তো ভালো আছি। তো সেই জন্যই আবার একটা কথা বলা যায় যে হয়তো দুঃখেই আছি, তা আলহামদুলিল্লাহ না বলে আমি কি কম, গাল পড়বো কি? গাল দিলে কি কোনো ফায়দা আসবো? কিচ্ছু আসবো না। তো ওই জন্য সবসময় আলহামদুলিল্লাহ, ওই জন্যই আলহামদুলিল্লাহ দিয়েই আল্লাহ তার কিতাব শুরু করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখান থেকে কিতাবই শুরু করছে। কারণ তোমরা প্রশংসা করে শেষ পাইবা না। কারণ তোমরা জানো না যে আমার সৃষ্টি কত। তোমাদের এই পৃথিবীটাই অন্য গ্রহ যাহারা পৃথিবীর চোখেই পড়ে না, ধুলি কণার মতো দেখা যায়। তাই আল্লাহর সৃষ্টি কত বড়, চিন্তা করছেন? একটা সূর্য এখান থেকে দেখি ছোট, দেখি 13 লাখ পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। কি বুঝবো কি আমি? তাহলে এই পৃথিবী 13 লাখ পৃথিবীর একটা সূর্য সমান হতে গেলা, আর কত কোটি এই সূর্য ব্ল্যাক হোল। আমরা সূর্য গ্রহণ দেখি না? সূর্য গ্রহণ, সূর্য আড়া যায়, কোনে যায় এটা? এত বড় সূর্য 13 লাখ পৃথিবীর সমান, সূর্য নাই। অর্থাৎ এমন একটা জিনিস গ্রাস করে, সেটা কয় ব্ল্যাক হোল, অন্ধকার। ওই যে হযরত মুসা আলাইহিস সালাম
যখন আল্লাহ তাআলার কাছে আসমান ও জমিন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে আসমান ও জমিন, তখন মুসা আলাইহিস সালাম তো ওই মাসে কোথায় না ঠেটা, আসলে ঠেটা মতো তিনি কথা বলছেন। দেখা যাবে না, দেখবো আল্লাহকে, দেখছেন না দামসা, আল্লাহ কয় তুমি আমাকে দেখা পারবো না, ওকে দেখবোই আমি। তো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আসমান জমিন আপনার কাছে আত্মসমর্পণ করছে, যদি না করতো, না করে কোনো উপায় আছে কি? হ্যাঁ, কোনো উপায় নাই। তাও কয় যদি নাই করতো, তখন আল্লাহ বলছেন যে আমি এমন একটা জানোয়ার পালি, আসমান ও জমিন যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করতো, এমন একটা জানোয়ার পালে আমি গিলা ফেলাইতো। কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝবো আমি? এমন একটা যন্ত্র আল্লাহ বানাইছে, 7 আসমান 7 জমিন যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করতো, এমন একটা জানোয়ার বানাইছে, গিলা ফেলা দিত, শেষ, ফেলা দিত। তাহলে ওই পৃথিবীর সূর্যের মতোই, সূর্য তো আমরা দেখতেছি আসমানের নিচে, তো আসমান যে কত বড় এটা আমরা আগ্রহ অনুভব, এটা আগ্রহ জ্ঞানের নাই। তার উপর আরো আসমান আছে, শুধু এটাই বিশ্বাস করা লাগে, কত বড় আমরা জানি না। সেই জন্যই তার মধ্যে হতে একটা মানব আকৃতি একজন আল্লাহ সৃষ্টি বানাইছেন, তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের দ্বারা আমার সৃষ্টিকে বোঝাচ্ছে দেখি। আল্লাহ আমার সম্বন্ধে চিন্তা ভাবনা করে তোমার কোনো লাভ নাই, আমি কে, আমার সৃষ্টি দেখে বোঝো। কারণ বিশাল আসমান খুঁটি ছাড়া যে বানাইছে, কে করাইতে পারে? কে পারে? আমরা জানি প্রত্যেকটা জিনিসই বানানোওয়ালা আছে, তাহলে আসমান কোন বানানোওয়ালা, কোন মানুষের নাম তো পাই না আমরা, যেগুলো একজন বানাইছে, সে বানানোওয়ালা কে? আল্লাহ। প্রত্যেকটা জিনিস পজিটিভ নেগেটিভ বিপরীত, প্রত্যেকটা জিনিসই বিপরীত আছে, কালো সাদা, তাই আছে না, মিঠা তিতা আছে না, সেরকম আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধি বিধান দিয়েছেন সেটা হলো নেগেটিভ পজিটিভ। কিছু মানো আর কিছু মানে যেটা মানো তার বিপরীত আর একটা আছে নাকি? আল্লাহ বলছেন যে যেটা পজিটিভ, যেটা মানতে বলেছি সেটা মানতে হবে, যেটা মানতে নিষেধ করেছি ওরা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নিষেধ নিষেধই, উভয় যদি করো তাহলে তার মানে কি? কিছুই না। আল্লাহ বলছেন লাস্তুমালা শাইএন, তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা জিরো, হাত্তা তুকিমু তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার তৌরাত, ইনজিল এবং তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে সে পবিত্র কোরআন, এর উপরে যদি না থাকো, তোমরা জিরো, তোমাদের কোনো ভিত্তি নেই। আল্লাহ কথা বলেছেন। তাহলে আমরা কম বেশি পরিমাণে আমরা কোরআনকে মানি নাকি মানার চেষ্টা করি? তাহলে এর বিপরীত ওহী কি? শয়তানের কথা। আল্লাহ তাআলা নবীর উপরে যখন ওহী তেলাওয়াত করা হয় জিবরাইলের মাধ্যমে, এই তেলাওয়াতের মধ্যে কিছু কথা শয়তান ঢুকা দেয়। তাহলে আমরা কি জানি যে শয়তানের চক্রান্ত কত বড়, যাকে দেখা যায় না, আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। শয়তানকে দেখা যায় না, আল্লাহ বলছে এটাই তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু এটা মনে করো, আমরা তো দেখি না। তার বিরুদ্ধে মোকাবেলা করা কত বড় জ্ঞানের অধিকার হওয়া লাগবো, কত বড় সচেতন হওয়া লাগবো, এটা আমরা কি অনুভব করছি? করি নাই। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা আল হিজর আয়াত নাম্বার 24-এ আল্লাহ বলছেন, 26-এ কি বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অবশ্যই মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালো কালচে মাটি থেকে, শুকনো ঠনঠনে কালো কালচে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। ওয়ালা জান্না, আর জিন খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি এর আগে ইতিপূর্বে ওরা মানুষের আগে আমি জিন সৃষ্টি করেছি উত্তপ্ত ধোঁয়াবিহীন আগুন থেকে, যে আগুনের ধোঁয়া নাই, যে আগুনের ধোঁয়া নাই সে আগুন দেখা যায় না। তার জন্য আমরা জিনকে কিন্তু দেখি না, জিন পরীকে এ থেকে দেখা না, বিশ্বাস করতে হবে এরা একটা বিশাল মানুষ আর কি, তার সাথে আরো অগণন জিন পরী আছে। আমরা তো জানি না মানুষের সামনে পিছনে দুই কাঁধে কত ফেরেশতা আছে। হাসের মারে দিন প্রত্যেকটা মানুষের সাথে 7 জন করে ফেরেশতা থাকবো, প্রত্যেকটা মানুষের সাথে হাসের মারে দিন 7 জন করে ফেরেশতা দাঁড়াইবো। মানুষ কোন বিলে যাব? আর যে একজন ফেরেশতা
আঙ্গুলের ইশারায় তার শক্তিতে, হ্যাঁ, আমান পৃথিবী মাটি উপরে উঠায়া নিচলে ডাবা দিয়েছিল। লূত আলাইহিস সালামের যেটা শহর, সেটা হচ্ছে মৃত্যু সাগর, সিরিয়ার পশ্চিমে, জেরুজালেমের পশ্চিমে সাগরটা। এখনো যদি সেখানে কোনো কিছু তালাশ করে মাথার খুলি পাওয়া যায়, বিশ্বাস হয় যে না, ওই জাতি একটা জাতি ছিল, আল্লাহ ধ্বংস করে দিছে। ওই জন্য আল্লাহ বলছেন কুল সিউরু ফিল আরদে, তোর পৃথিবী ভ্রমণ করো, দেখো, তাকাও, ইতিপূর্বে যারা নাফরমানি করেছিল তাদের পরিণাম কি হয়েছিল, তোমরা দেখো, তাকাও। ওই জন্য পৃথিবী ভ্রমণ করা সাধ্যসম্মত, এটাও সুন্নাহ, দেখো তোমরা। সেজন্য এর আগে কি সৃষ্টি করলো আল্লাহ? জিন। আর জিন এখনো আছে, এটা একটা ইতিহাস আছে, কলি টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, নিশ্চয় আমি ইন্নী খালিকুন, আমি বানাইতে চাই, বাশারাম মাটি থেকে, মিন সালসালিন মিন হামাইম মাসনুন, কালো কালচে মাটি, শুকনো ঠনঠনে। ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কথা বললেন। স্মরণ করো এই কথাটা, কি কথা? যে যখন ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি শুকনো ঠনঠনে কালো কালচে মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফায়জা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফি মির রূহি, যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দেব, মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ রূপ আছে না, ওয়া নাফাখতু ফি, সেখানে ফুঁক দেব, মির রূহি, আমার পক্ষ থেকে রূহ। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখন আমি রূহ ফুঁক দেব, ভিতরে প্রবেশ করবে রূহটা, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার জন্য সিজদা অবনত হও, সিজদা দাও। এটা আল্লাহর হুকুম। এখানে কি বলতেছেন? ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অতএব যত ফেরেশতা আছে সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করলো না। আবা ইয়াকুনা মা সাজিদিন, সে অহংকার করলো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। অন্য নাগেদের সিজদা করলো, ওদের মতো এই সিজদা করলো না। তো মূলত আল্লাহকে চেনা আর আবার ইবলিসকেও চেনা লাগবো, শয়তানকেও চেনা লাগবো। শয়তানকে কোরআনে 7-8টা সূরার মধ্যে আল্লাহর সাথে ইবলিসের কথোপকথন হয়েছে। ইবলিসের সাথে আল্লাহর সাথে কথা হয়েছে। ইবলিস মূলত কে? ইবলিস আল্লাহ তাআলার বিধানের বিপরীত বিধান। মানে আল্লাহ যে কাজ আদেশ করেছেন, শয়তান করতেছে ওটা করিস না। আর শয়তান যে কাজ করে আর শয়তান ধোঁকা দেয়, এটাই আল্লাহর কাজ, এটা কর। কারণ কিয়ামতের দিন যখন যাবতীয় ফয়সালা হয়ে যাবো, এই শয়তানকে যখন অস্বীকার করবো যে আমি তো আমার যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে, এটা মিথ্যা ওয়াদা ছিল। আল্লাহ যে ওয়াদা দিয়েছিল ওয়াদার সত্য ছিল। গতিকে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে অভিশাপ দিও না, নিজেদের অভিশাপ নিজেরাই দাও, তোমরা, তোমাদের দোষ। আমি শুধু দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি দাওয়াত দিয়েছিলাম, তোমরা দাওয়াত কবুল করছো। শয়তানকে ওই কথায় ওই দিন বলবো। তাহলে যে এর আগে জিন ছিল, এই জিন একসময় পৃথিবীতে মারামারি কাটাকাটি শুরু করে দিল। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতা সমূহ এই জিনকে তাড়া করলেন এবং অনেক জিনকে হত্যা করলেন। আর অনেক জিন পলাইলো, যেমন সমুদ্রের পানির তলেও ডুব দিচ্ছিল তারা। আর আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের কাছে যত জিনপুরি শয়তান ভূত পেট যা আছে সবাই সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, উনি কাজে লাগাইছে। হ্যাঁ, কাজে লাগাইছে। বাইতুল মাকদিস যেটা ঘর বানাইছে ওটা ওদেরকে দিয়ে করাইছে। যত দুষ্ট জিনপুরি আছে সব সাগরের থেকে মণিমুক্ত আইনা ওরা কাজগুলো করাইছে। আর লাঠির উপর হেলাত দেওয়া ছিল সুলাইমান আলাইহিস সালাম, মারা গেছে কত আগে ওরা জানেই না, ওরা কাজ করেই আছে। কাজ শেষ, তারা বলছে কে সুলাইমান আলাইহিস সালাম আমাদের নেতা, ইনি আল্লাহর নবী, তো নড়ে না, যা দেখে লাঠি পর্যন্ত গুনে পিঁপড়ে উইতে খাওয়া দিছে, দা দিছে, পড়ে গেছে। কই মরা মানুষ খারাপ হয়েছে, আগে জানলে গেলা তো ঘর মানিলাম না। তার এর দ্বারা একটা উদ্দেশ্য হইলো,
যে জিনেরা আগামী জানে না, যদি জানতো ও ঘর বানাইল না। এখন জিবরাইলকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এই পৃথিবীর কোনায় কোনায় দেখো যে কোনো জিনপুরি আছে নাকি। তালাশ করে দেখো, নাই। দেখতেছি একটা বাচ্চা জিন খুব কান্নাকাটি করতেছি, ছোট। তো জিবরাইল আলাইহিস সালামের মহব্বত হলো, একে যদি আমি ফালা দেই তাহলে আমি হত্যাকারী হতাম। ক্যাপতালায় করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলতেছেন যে অবশিষ্ট জিন কি আর পৃথিবীতে নাই? বললেন নাই। তোমার বগলে ওটা কি? ওই একটা বাচ্চা জিন, আর বাপ মাও খুঁজে পাইলাম না। এখন আমি যদি মাইরা হালা যদি দেই তাহলে তো আমি তো বাচ্চা হত্যাকারী, এত দোষ নাই। তখন এতে কি করা যায়? তখন আল্লাহ নির্দেশ দিল, 7 জমিন 7 আসমান যে আছে, 7 জমিনের যে নিচের জমিন, ওখানে রেখে এসো। আগে দেখাশোনা করার দায়িত্ব তোমার। দেখাশোনা করা শুরু করে দিল। 1000 বছর সে প্রথম জমিনে এসে রইল, আর থাকে, আর খুব ভালো ভালো কাজ করে। তখন এই কাজে আল্লাহ তাআলার সন্তুষ্ট পাইয়া আর এক জমিনে উঠায়, সেখানেও ভালো ভালো কাজ করে, সেখান থেকে আবারও উঠায়। এবার 7 আসমান পর্যন্ত গেছে। তার নাম ইবাদত গুজার, আমানতদার, খুব বড় বড় তার আমানত পাওয়া গেল। শেষ পর্যন্ত সে জান্নাতের দারোয়ান, ভালো পথ, বড় পথ পেল। এই যে বোঝন, 2,40,000 বছর তিনি ইবাদত করছেন ইবলিস। আমরা কি ইবাদত করছি? এখন ইবাদতে একটা হুকুম অমান্য করার ফলে আল্লাহ সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এই ইবাদতের কোনো দাম নাই। আল্লাহর বিধান মানে নাই, হুকুম মানে নাই, তার জন্য সব ক্যান্সেল। তাহলে শয়তান কত বড় প্রতারক এটা আমরা কেই জানি না। ডানে বামে, সামনে পিছনে ধোকা দেয়। সামনে থেকে ধোকা দেয়, এই তোর 60, 70, 80 বছরের জীবন দেওয়া হয়েছে না, চল ফুর্তি কর, চল। বামে থেকে ধোকা দেব, ডানে থেকে ধোকা দেব। এই কথা হেনে আছে, পরে আছে। ইবলিস বলল, মালাকা, আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মালাকা আল্লাহ তাকুনা মা সাজিদ, তোমার কি হইলো? তুমি যে সিজদা করলা না, ব্যাপার কি? কালা, শয়তান বলতেছে, লাম আকুন লি আজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমি কি তাকে সিজদা করব যাকে মাটি দিয়ে বানাইছাও? ওকে সিজদা করব নাকি আমি? শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইলাও, ওকে আমি সিজদা করব? তুমি কি কও? এরকম বুঝ দেয়। আল্লাহ বলেন, কালা ফাখরুজ মিনহা, এখান থেকে নেমে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, এখানে থাকার তোমার কোনো অধিকার নেই। ওয়া ইন্না আলাইকা লানাতা, নিশ্চয় তোমার উপরে আমার লানত। ইলা ইয়াউমিদ্দিন, পুনরুত্থান দিবস পর্যন্ত এটা আমার কাছ থেকে তোমার উপরে লানত, আমার পক্ষ থেকে। আল্লাহর লানত কি ছোট না বড়? বড়। কালা, শয়তান বলতেছে, রব্বি, হে আমার রব। শয়তান আল্লাহকে, হে আমার রব, প্রতিপালক। শয়তান আল্লাহকে রব হিসেবে মানে না, মানে তো উপায় নাই। শয়তান থাকে কার রাজত্বে? আল্লাহ রাজত্বে না? আসমান ও জমিন কার? আল্লাহ রাজত্ব না? এই রাজত্ব তো শয়তান রয়েছে না। তো শয়তান রব কবো না, কি করবো? হ্যাঁ, না, কোনো জায়গা নাই, আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা নাই। আলা রব্বি, হে আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দাও। দিলে কি হবে? ওর পরে আসতেছে। তো আল্লাহ বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোমাকে সময় দিলাম। কোন সময় পর্যন্ত? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট দিন পর্যন্ত। শয়তান চাইলো সময় কিয়ামত পর্যন্ত, আল্লাহ সময় দিল নির্দিষ্ট দিন পর্যন্ত, এরপর কোনো সময় নাই। মানে শয়তানের একটা চালাকি ছিল, কোনটা? যে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পরে তো হিসাব নিকাশ। ধাক্কা যদি না পারি তাহলে সে বোঝা গেল মৃত্যুর যন্ত্রণা থেকে সে বাঁচে, কিন্তু আল্লাহ থেকে সময় দিল না। কারণ ঈসা আলাইহিস সালাম যে সিংহা ফুক দিবেন, সেটা 40 বছর চলবে। এই 40টা বছর ইবলিসের মৃত্যুর যন্ত্রণা।
এই সময়টা তিনি পাইল। আলা শয়তান বলতেছে, রব্বি বিমা আগওয়াইতানিল্লা উজিয়ান্না লাহুম ফিল আরদে, হে আমার রব, যার জন্য তুমি আমাকে পথভ্রষ্ট করলা, আদমের জন্য, লাউজিয়ান্না লাহুম ফিল আরদে, অবশ্যই আমি এই তাদের জন্য এই পৃথিবীতে শোভামণ্ডিত হয়ে যাব, চাকচিক্যময়, আমি যে সমস্ত কাজগুলো করব তাদের ভালো লাগবে। শয়তান আল্লাহকে এই কথা বলছে, আমি যে সমস্ত কাজ করব তাদের শোভামণ্ডিত, মানে শোভা ভালো ডিজিটাল কাজগুলো আমি করে দেব, অথচ তোমার কাজ না, ওটা আমার কাজ, তাদের ভালো লাগবো, এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হ্যাঁ, তোমার একনিষ্ঠ মুখলেস বান্দা ছাড়া, তোমার যে সৎ বান্দা আছে এই বান্দা ছাড়া এদেরকে পারবো না। বোঝা গেল? এই আল্লাহ বলে, কালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এটাই তো আমার সরল সহজ পথ, এটাই আমার সিধা পথ, এটাই জান্নাতি পথ। আল্লাহ বলতেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে তোমার কোনো আধিপত্য নাই। আমার যে বান্দা, সৎ বান্দা, সৎ পথে পরিচালিত বান্দা, এর উপরে তোমার কোনো আধিপত্য নাই। তবে ইল্লা মানে তাবাকা, তাদের মধ্যে হতে যারা তোমাকে অনুসরণ করব, মিনাল গাবিন, অর্থাৎ পথভ্রষ্ট ছাড়া, যারা তোমাকে অনুসরণ করবে তাদের তো পথভ্রষ্ট, এরা ছাড়া সবাই আমার বান্দা। তারপর ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম তাদের জন্য একটা প্রতিশ্রুত স্থান। লাহা সাবআতুন আবওয়াব, সেখানে রয়েছে 7টা দরজা, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রতিটি দরজার জন্য রয়েছে, প্রতিটি দলের জন্য 7টা আছে না, তাদের জন্য নির্দিষ্ট কোঠা, অর্থাৎ অপরাধ অনুযায়ী কারা কারা কোন দরজায় ঢুকবো। আমরা তো বলি জাহান্নাম 7টা, আসলে জাহান্নাম একটাই, দরজা 7টা, 7টাও বলা যায়, অসুবিধা নাই, কোঠা যদি 7টা, আর সেগুলো কত বড় কোঠা ওরা আমরা জানি না। তো যাই হোক, আমরা সূরা আল্লাহ যুখরুফে আল্লাহ বলছেন, এটা আমি আগেও বলেছি, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, নিশ্চয় যারা আমার স্মরণ থেকে বিমুখ থাকে, সরে যায়, আমি তার সাথে একজন শয়তানকে নিযুক্ত করে দেই, ফলে তার সঙ্গী হয়ে যায়। শয়তানকে আল্লাহ তাআলা সঙ্গী করে দেয় কখন? তখন এই লোকটা আল্লাহর কথা থেকে, আল্লাহর স্মরণ থেকে সরে যায়, তখন শয়তান নিযুক্ত হয়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে দিন বোঝা, দিনের উপরে চলার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।